প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। মাধ্যমিক পাশে রেলে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য আবেদন পদ্ধতি, বয়স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সব প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। রেলওয়ে দপ্তরে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। নিয়োগ সংস্থা এখানে কিন্তু বলা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, পদের নাম অ্যাপ্রেন্টিস। এই অ্যাপ্রেন্টিস পদে তোমাদেরকে নিয়োগ করাবে। মোট শূন্যপদ নিচে উল্লেখিত আছে এবং আবেদন মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে দশম বা দ্বাদশ ITI স্নাতক বা সমতুল্য উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। সব প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী এবং পাশাপাশি ITI বা স্নাতক সমতুল্য উত্তীর্ণ হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। বয়সসীমা এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বয়সসীমা উল্লেখ করা আছে। বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের বয়স 1/1/2025 তারিখ অনুসারে হিসেব করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে তোমাদের বয়সসীমা বলা হয়েছে 1/1/2025 তারিখ অনুসারে কিন্তু 18 বছর থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া কিন্তু উল্লেখ করা আছে এবং বলা হয়েছে এখানে প্রার্থীদের নোটিফিকেশন নিয়ম অনুসারে যোগ্য সঠিক প্রার্থীদেরকে এখানে নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডিসক্রিপশন বক্সে ইম্পর্টেন্ট বলে একটি লিঙ্কস দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি নোটিফিকেশানটি দেখতে পাবেন এবং আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। নোটিফিকেশানে কিন্তু সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটি উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবেন সেই প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং যা ডকুমেন্টস চেয়েছে সেই নির্দিষ্ট সাইজের মধ্যে সঠিকভাবে আপলোড দিতে হবে এবং সর্বশেষ ডেট এবং টাইমের মধ্যে সমস্ত তথ্য ভেরিফাই করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবং এখানে কিন্তু একটি ডেটা আমরা উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থের জন্য। বলা হয়েছে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। 1 নম্বরে কিন্তু বলা হয়েছে প্রয়োজনীয় মার্কশিট ও শংসাপত্র স্ক্যান করা স্বপরিচিত কপি এবং 2 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। 3 নম্বরে বলা হয়েছে খেলাধুলার সার্টিফিকেট। 4 নম্বরে বলা হয়েছে জন্ম তারিখ প্রমাণপত্র। 5 নম্বরে বলা হয়েছে জাতিগত সার্টিফিকেট এবং 6 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর স্বাক্ষর। ক্লিয়ার? এখানে আবেদন ফি কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা SC ST নারী প্রাক্তন প্রার্থীদের জন্য সার্ভিসম্যান অর্থাৎ এক্স সার্ভিসম্যান, প্রতিবন্ধী এবং সংখ্যালঘু ব্যক্তিদের অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা এবং বাকি সকল প্রার্থীদের কিন্তু 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের আবেদন ফি চাওয়া হয়েছে SC ST নারী
প্রাক্তন প্রার্থীদের জন্য এবং সার্ভিসম্যান, প্রতিবন্ধী ব্যক্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিন্তু 250 টাকা এবং বাকিদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে আবেদনের শেষ তারিখ 6/10/2024। এই 6/10/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং মেন টপিকগুলো অর্থাৎ মেন কলমগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।